পল্টুদা, এখনো আমাদের ফাটা এখনো স্কুলে আসলো না কেন? আমি কি করে বলি বল, সে আসলো কি আসলো না আমি কি জেনে রেখেছি সে? পল্টুদা, তোমার বাড়ির পাশে ঘরটা তুমি জানবে না কে জানবে? আমি জানবো? এইটা কোনো কথা হলো? আমার বাড়ির পাশে ঘর বলে আমি জানবো? তো আবার কি, তুমি ছাড়া আর কে জানবে? আমার বাড়ি দিয়ে ওর বাড়ি কত দূর তুমি নিজেই বলো তো। আচ্ছা ভাই, ফাটা আসলো কি আসলো না এতে তোর জেনে কি লাভটা হবে আমাকে একটু বল তো। পল্টুদা, তেমন কিছু না, ওর ওই গলার গান না শুনলে যেন আমার ক্লাসে মন টেকে না, এই জন্যই আমি তোমাকে বারবার বলি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ গো পল্টুদা, হ্যাঁ হ্যাঁ, ওই দেখো আমাদের পৃথিবীর নাম্বার 1 গায়ক চলে এসেছে। কি রে ফাটা, তোর আসতে এত লেট হলো কেন ভাই স্কুলে? আরে ভাই, আমার মা সকালবেলা প্যান্টটা কেচে দিয়েছিল, একটু শুকাতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ফাটা, এসে যখন গেছিস ভাই তাহলে একটা গান শুনিয়ে দে তো, খুব সুন্দর দেখে। হ্যাঁ লেলা মদন, তুমি আমাকে এই ন্যাকা ন্যাকা কথা বলে প্রত্যেকবারে ফাঁসি দাও। তোমাকে আমি চিনি না, তোমাকে আমি হারে হারে চিনি। সত্যি বলছি ভাই, তুই আজকে আর ফাঁসবি না, তুই আজকে গানটা গেয়ে দে, সত্যি বলছি ভাই। ভাই তুই আমাকে যতই পড়ানোর চেষ্টা করিস না কেন, আমি আর পড়ছি না। পল্টুদা, ওকে একটু গানটা গাইতে বলো, আজকালের মতন আমার গান শোনার খুব ইচ্ছা করছে। ফাটা ভাই, একটা গান গেয়ে দে তো তাহলে আজকে লাস্ট বারের মতন। পল্টুদা, তুমি বলছো বলে তাই আমি গানটা গাইছি, না হলে কিন্তু আমি জীবনেও গাইতাম না গান। ঠিক আছে ফাটা, তাহলে গা। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার, ছুঁয়ে যাবে এই ফুল হৃদয়ে তোমার, ছুঁয়ে যাবে এই ফুল হৃদয়ে তোমার, এই গান আমার, ও এই গান আমার। ভূতু, স্যার চলেছে ভাই, তাড়াতাড়ি চলে আয়। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার আমার তরফ দিয়ে খুব সুন্দর একটা গুড মর্নিং। স্যার আমার তরফ দিয়ে ছাটা ভাঙা একটা গুড মর্নিং। স্যার আমার তরফ দিয়ে একটা গুড মর্নিং। ক্লাসে তোরা সবাই বসে পড়, শুধু ফাটা বাদে। কেন স্যার, আমি কি করলাম আমি বুঝতে পারবো না? আবার বলছিস আমি কি করলাম? ক্লাসে ঢোকার আগেই তুই আমার মেজাজটা খারাপ করে দিয়েছিস পুরো। এরা শালা সবাই মিলে আমাকে ন্যাকা ন্যাকা কথা বলে ডেলি ডেলি স্যারের কাছে আমাকে ফাঁসিয়ে দেবে, আর দেখে দেখে স্যারের কাছে আমিই ফেসে যাই। কি যে এক জ্বালা ভগবান। ফাটা, তুই বিড়বিড় করে কি বলছিস রে তুই? না না স্যার, তেমন কিছু না, আমি তো এটাই ভেবে পাচ্ছি না স্যার তুমি আমাকে কিসের জন্য দাঁড় করিয়ে রেখেছো। লজ্জা করে না? আবার বলছিস কিসের জন্য দাঁড় করে রেখেছ? তোকে আমি কতবার বলেছি ক্লাসের মধ্যে গান গাইবি না, তার সত্ত্বেও তুই ক্লাসের মধ্যে গান গাইছিস। স্যার সত্যি বলছি, আমি ক্লাসের মধ্যে কখনো গান গাইতে চাই না, এই ভূত আমাকে প্রত্যেকদিন মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁসিয়ে দেয়, এই জন্য আমি গান গাই স্যার। হ্যাঁ, ভূত তোকে মিষ্টি মিষ্টি কথা বলবে আর তুই ওর মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে দিবি, তাই তো? ঠিক আছে স্যার, আমি ওর মিষ্টি কথার ফাঁদে আর কখনো পা দেবো না। বেশ, কথাটা যেন তোর মাথায় থাকে, বুঝলি তো? তোরা সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছিস তো? স্যার আমি হোমওয়ার্ক করে এসেছি, কিন্তু খাতাটা ভুল করে ঘরে রেখে চলে এসেছি স্কুলে। কি, ঘরে তুই খাতা রেখে এসেছিস? হ্যাঁ স্যার, ভুল করে রেখে চলে এসেছি। তোদেরকে কিছু প্রশ্ন করবো আমি, তোরা সবাই ঠিকঠাক উত্তর দিবি, না হলে কিন্তু কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনি কি প্রশ্ন করবেন করুন, আপনার চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমরা সবাই বাঘের বাচ্চা, জলের মতন উত্তর দিয়ে দেবো। তোদের পড়াশোনার অবস্থা আমি দেখেছি, তোরা বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা? স্যার আপনি শুধু একবার প্রশ্নটা করেন, আমি বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা, আমি তা দেখিয়ে দেবো আর প্রমাণও করে দেবো। ভূতো, তো আজকে কথার ডায়লগগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না স্যার, কোনো কথা বাড়াবাড়ি বলছি না, আমি বাঘের বাচ্চা এটা আজকে আমি প্রমাণ করেই ছাড়বো। তুই তো ভালো শুরু করছিস ক্লাসের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। তোকে আমি দাঁড়া, তোকে আমি প্রশ্ন করছি। একে তো প্রশ্ন ধরলে হবে না, একে আজকে একটা রচনা ধরতে হবে, যার কনফিডেন্স দেখাচ্ছে। তো তুই একটা 5000 বাক্যে দেখি বিদ্যালয়ের রচনা বল, 5000 বাক্যে বিদ্যালয়ের রচনাটা বলতে পারলে তখনই আমি ভাববো তুই বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা। ঠিক আছে স্যার, আমি 5000 বাক্যে বিদ্যালয়ের রচনা বলছি। স্যার কিন্তু তার আগে আপনি চা কফি সিঙ্গারা এগুলো একটু অর্ডার দিয়ে দিন। কেন, ক্লাসের মধ্যে আমি এগুলো অর্ডার দেবো কেন? স্যার আমাদের বিদ্যালয়ে 5000 বাক্যের রচনা শুনতে অনেক সময় লাগবে, এই জন্য স্যার আমি আপনাকে বললাম চা কফি সিঙ্গারা এগুলো অর্ডার দিয়ে দিন। স্যার যখন অর্ডার দেবেন আপনার জন্য অর্ডার দেবেন, আমার জন্য অর্ডার দেবেন, বুঝলেন তো? তো তুই চুপচাপ 5000 বাক্যে একটা রচনা বল, রচনা যদি ঠিকঠাক না বলিস তাহলে কিন্তু 1 বছরের জন্য মুরগি বানিয়ে রাখবো, আমি তোরে বলে দিচ্ছি। স্যার আমি 5000 বাক্যের রচনা শুরু করছি আর আপনি বসে বসে গোনা শুরু করেন, বুঝলেন তো? স্যার তাহলে আমি শুরু করছি। আমাদের বিদ্যালয় আমার বাড়ি থেকে বিশাল 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 দূরে স্যার।
তুই এত বিশাল বিশাল বলছিস কেন? তোর বাড়ি কি মঙ্গল গ্রহে অবস্থিত? স্যার, আপনি আমাকে এরকম মাঝখানে ডিস্টার্ব করলে হবে? আমি সব ভুলে যাব। আপনি শুধু মনে মনে গুনে যান, 5000 শব্দ হলেই তো হলো। চল তাহলে শুরু কর। আমাদের বিদ্যালয় আমার বাড়ি দিয়ে বিশাল বিশাল দূরে অবস্থিত। প্রতিদিন সকালবেলা বিদ্যালয়ে আসার আগে বাড়ি দিয়ে আমি যখন বেরোই তখন একটা রাস্তায় কুকুর দেখতে পাই। কুকুরটা তখন দেখে আমাকে ভৌ 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 করে। তুই কি ভৌ ভৌ করছিস? স্যার, আপনি শুধু শব্দ গুনে যান, তারপরে বাকিটা আমার উপরে ছেড়ে দিন। 5000 শব্দ তো এক্ষুনি আমি করে দেবো, আপনার কোনো চাপ নেওয়ার দরকার নেই। স্যার, আমি যখন কুকুরটার দিকে এক পা আগাবো তখন কুকুরটা আমাকে দেখে আরো বেশি ভৌ 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 করে চিল্লাবে। তখন আমি তার ভয়ে অন্য রাস্তা দিয়ে স্কুলে আসি। স্যার, আমি যখন অন্য রাস্তায় আসি তখন একটা অ্যাম্বুলেন্স দেখতে পাই, প্যাও 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 প্যাও। আর যত অ্যাম্বুলেন্সটা আমার কাছে আসবে তত জোরে জোরে বাজবে, প্যাও প্যাও প্যাও, তত আওয়াজ বাড়তে থাকবে। প্যাও প্যাও করতে করতে স্যার অ্যাম্বুলেন্সটা আমার পাশ দিয়ে চলে যাবে। চলে যাওয়ার পর আমি আমার বিদ্যালয়ের সামনে এসে দেখি একটা বিড়াল তার ছোট গাড়ির নিচে পা চাপা পড়েছে। বিলেটা বিশাল জোরে ডাকছে, ম্যাও 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 করে ডাকছে। আর বিড়ালটার কাছে আমি যত যাচ্ছি বিড়ালটা স্যার তত জোরে ডাকছে, ম্যাও 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 ম্যাও। বিড়ালটা বিশাল জোরে চিৎকার করছিল, ম্যাও 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 ম্যাও। ভূত, তোকে আমি বিদ্যালয়ের রচনা শোনাতে বলছি, তুই এগুলো কি শুরু করেছিস? কখনো ভৌ ভৌ করছিস, কখনো পি পুই পু করছিস, কখনো ম্যাও ম্যাও করছিস। তুই এগুলো কি শুরু করেছিস? এগুলো শুনিয়ে কি তুই 5000 বাক্য বানাবি? আমাকে কি তুই বোকা পেয়েছিস? স্যার, আপনি আমাকে বিদ্যালয়ের রচনা 5000 বাক্যে বলতে বলেছেন। আপনি শুধু বাক্য গুনে যান। তারপরে বিড়ালটা যখন আরো ব্যথা হচ্ছে তখন আরো জোরে চিল্লাচ্ছে, ম্যাও 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 ম্যাও। বাপরে বাপ, তুই ম্যাও ম্যাও করে যা, আমি এখন যাই। তাহলে আমার প্রেসার বেড়ে এমন হয়ে যাবে যে মেশিন মাপার যন্ত্রটাই খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।